নমস্কার ফ্রেন্ড, গতকালকে মার্কেট নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল আজকে আবার আমরা দেখে নিই যে মার্কেটের ভিউ কী আছে। নিফটি গতকাল যা বলা হয়েছিল 21,800-র উপরে যদি ক্লোজ দেয় কোনো গ্রিন ক্যান্ডেল, প্রপার গ্রিন ক্যান্ডেল, তাহলে টার্গেট ছিল 21,900 এবং 22,000। আর যদি কোনো কারণে নিফটি ডাউন ট্রেন্ড দেয় তাহলে নিফটির ভিউ ছিল যে 21,600 পর্যন্ত আসতে পারে সর্বোচ্চ। আপনারা দেখেছেন আজকের মার্কেট কি হয়েছে। প্রথম 15 মিনিটে মার্কেটের ভিউ কী ছিল? প্রথম 15 মিনিটে আমরা কি দেখেছি? প্রথম 15 মিনিটে আমরা দেখেছি যে মার্কেটের যা ভিউ ছিল অবিকল তাই হয়েছে। প্রথম 15 মিনিটের ক্যান্ডেল 800-র উপরে ক্লোজ দেয়নি, বরং 800-র কাছাকাছি গিয়ে সেখান থেকে ওপেন হয়ে মার্কেট ডাউন ট্রেন্ড দিয়েছে। যদিও একবার যাওয়ার চেষ্টা হয়েছিল মোটামুটি বেলা 11টার দিকে, কিন্তু সেই ক্যান্ডেলটাও 800-র উপরে ক্লোজ দিতে পারেনি, পরে এসে রেড ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মার্কেট 800-র উপরে ক্লোজ দেয়নি, ফলে মার্কেটে পজিটিভ যাওয়ার সম্ভাবনা যেটা ছিল সেটা বাস্তবে হয়নি। ফলশ্রুতি কী হয়েছে? ফলশ্রুতি মার্কেট ডাউন ট্রেন্ড দিয়েছে, বা বলতে পারেন কিছুটা সাইড ওয়েজ গিয়েছে 700-র কাছাকাছি। এই ছিল আজকে নিফটি মার্কেটের পজিশন। ব্যাংক নিফটি যদি দেখি আমরা তো দেখব ব্যাংক নিফটি কী ছিল। আমরা আগে দেখে নিই কী ছিল কালকের ভিউটা। ব্যাংক নিফটির ক্ষেত্রে বলা ছিল 46,200-র উপরে, 46,200-র উপরে যদি মার্কেট ফুল বুলিশ ক্যান্ডেলে ক্রসওভার দেয় এবং সেটা 15 মিনিটের টাইম ফ্রেমে, তাহলে মার্কেটের ভিউ ছিল যে মার্কেট কি হবে, মার্কেট 46,900 এমনকি 37,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ছিল। নিচের দিকে বলা ছিল 45,600 ব্রেক করলে তবেই ডাউন ট্রেন্ড, 45,600 ব্রেক করলে তবেই ডাউন ট্রেন্ড। দেখেছেন 45,600 ব্রেক করেনি, মার্কেট 46,000 থেকে 45,600 এর মধ্যেই আপ ডাউন করে দিয়েছে। ফলে ব্যাংক নিফটিও সাইড ওয়েজ ছিল, মার্কেট কখনোই বুলিশ ট্রেন্ড পূর্ণাঙ্গভাবে নেয়নি বা কখনোই ডাউন ট্রেন্ড পূর্ণাঙ্গভাবে নেয়নি। ফলে মার্কেট ব্যাংক নিফটিও সাইড ওয়েজ ছিল আমরা বলতে পারি। ফিন নিফটিকে দেখে নিই কী ছিল গতকালকের ভিউ। ফিন নিফটি বলা ছিল 20,600-র উপরে প্রপার গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিলে মার্কেটের ভিউ ছিল 20,700 এবং 20,800। ডাউনে কি ছিল? ডাউনে ছিল দেখুন ডাউনে ছিল 20,400 ব্রেক করে যদি নিচে আসে, 400 ব্রেক করে যদি নিচে আসে তাহলে মার্কেট ট্রেন্ড ছিল 20,200 অথবা 20,000 পর্যন্ত আসতে পারে। এই ছিল গতকালকে আমাদের আলোচনা। মার্কেট দেখেছেন পূর্ণাঙ্গ অ্যানালাইসিস, যা প্রেডিক্ট করা হয়েছিল মার্কেট ঠিক সেইভাবেই মূলত আজকে ট্রেড করেছে। আগামীকাল কী হতে পারে, আগামীকাল কি হতে পারে
সেটা আমরা একটা দেখে নিই কী হতে পারে। প্রথমে দেখি নিফটি। নিফটির ক্ষেত্রে কি আছে, নিফটি আগামীকাল কি হতে পারে। নিফটি আগামীকাল হতে পারে গতকালের মতোই 21,800 উপরে, 21,800 উপরে প্রপার ক্লোজিং যদি হয় গ্রিন ক্যান্ডেলে, তবে 21,900 এবং 22,000 টার্গেট মনে রাখবেন। আর 21,650, 21,650 ব্রেক করলে, 21,650 ব্রেক করলে মনে রাখবেন মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হবে। টার্গেট কি হবে তাহলে? তাহলে আমাদের টার্গেট হবে 21,500, 21,500, 21,650 ব্রেক করলে টার্গেট হবে 21,500। আর উপরে যদি ব্রেক করে, দেখে নিই কি হচ্ছে। উপরে যদি ব্রেক করে, উপরে ব্রেক করলে আমাদের কত ব্রেক করলে? 21,800 ব্রেক করলে 21,900 এবং 22,000। এই হচ্ছে নিফটির আগামীকালের ভিউ। মনে রাখবেন প্রপার ক্লোজিং হওয়া যায়। এই যে দাগটা দেখছেন, যে আমরা দাগটা এখানে দিয়ে চেনেছি, এই যে দাগটা দেখুন, এখানে একবার টপ হয়েছে, এখানে একবার টপ হয়েছে, ডবল টপ হয়ে নিচে আসছে। ফলে মার্কেট এবার যদি যায় 800 ব্রেক করে, মনে রাখবেন মার্কেট 21,900 নয় 22,000-এ কাজ করবে। টার্গেট 22,000। কোনো কারণে মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, মনে রাখবেন বারবার যে সাপোর্ট নিয়েছে কোথায়? 21,650-এর কাছাকাছি। 650 যদি ব্রেক করে, মনে রাখবেন 21,500 এমনকি 21,400 আসতে পারে এবং বড় ফল হতে পারে। মনে রাখবেন, কারণ এই যে গ্রিন ক্যান্ডেল দেখছেন, মরুভুজ গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের ফলশ্রুতি হিসাবে আমরা এখানে বলেছিলাম যে এখানে একটা বাইং আসতে পারে, এবং যথারীতি গত কাল সেই মুভটা আপনারা দেখেছেন, ফুল টার্গেট অ্যাচিভ করেছিল। আজকে দেখুন, আজকের মার্কেট প্রথমে বলেছিলাম 800-র উপরে ক্লোজ করলে, ক্লোজ করেনি, রেড ক্যান্ডেল দিয়েছে। ফলে পরবর্তী ক্যান্ডেল যাওয়ার চেষ্টা করেছিল, ব্রেক দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রপার যে ব্রেক 21,809 সেটা ব্রেক করে ক্লোজ দিতে পারেনি। ফলে মার্কেট ডাউন ট্রেন্ড হয়েছে। ফলে এই হচ্ছে নিফটির আগামীকালের ভিউ। আমরা ব্যাংক নিফটি দেখে নিই আগামীকালের ভিউ। ব্যাংক নিফটির কি আছে? ব্যাংক নিফটির ভিউ আগামীকালে আছে 46,200। শেষ মুহূর্তে 46,200 ব্রেক করেছে। শেষ 15 মিনিটের ক্যান্ডেলে 46,200 ব্রেক করে মার্কেট ক্লোজ হয়েছে। ফলে আগামীকাল মার্কেট যদি এর উপরেই থাকে, উপরে ওপেন হয়, প্রপার গ্রিন ক্যান্ডেলে উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেলে উপরে ওপেন হয়, তাহলে মনে রাখবেন 47,000 পরবর্তী টার্গেট। পরবর্তী টার্গেট 47,000, এমনকি 47,200 চলে যেতে পারে। নিচের দিকে মার্কেট যদি 45,600 ব্রেক করে প্রপার হেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাহলে মনে রাখবেন, তাহলে আমাদের মার্কেট টার্গেট থাকবে, কি টার্গেট থাকবে তাহলে আমাদের টার্গেট থাকবে, প্রথম টার্গেট থাকবে 45,200। দ্বিতীয় টার্গেট থাকবে আমাদের 44,600।
এই হচ্ছে ব্যাংক নিফটির আগামীকালকের ভিউ। ফিন নিফটি একইভাবে দেখছেন। ফিন নিফটি আগে বলে দিই, ফিন নিফটি 20,590, 20,590-এর উপরে যদি প্রপার গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে মনে রাখবেন মার্কেট পজিটিভ যাবে এবং টার্গেট থাকবে 20,750 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 20,800, থার্ড টার্গেট 20,900। ডাউন ট্রেন্ড দিলে, ডাউন ট্রেন্ড অর্থাৎ মার্কেট যদি 20,350-এর নিচে ক্লোজ দেয় প্রপার রেড ক্যান্ডেলে, তাহলে মার্কেটের টার্গেট থাকবে আমাদের, ফার্স্ট টার্গেট থাকবে 20,160 এবং সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 19,900। এই হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির টার্গেট। আপনারা দেখেছেন। আরেকটা কথা বলিনি এখানে, মার্কেট যদি ফিন নিফটি যদি 20,360 এবং 20,690 এই যে জোনটা, এর মধ্যে কোথাও ওপেন হয়, মনে রাখবেন এটা নো ট্রেডিং জোন। এখানে কোনোভাবেই মার্কেট পয়সা দেবে না, এখানে সাইড ওয়েজ মার্কেট যাবে, টাইম নেবে শুধুমাত্র। একইভাবে ব্যাংক নিফটি দেখে নেন কী হতে পারে। ব্যাংক নিফটিও যদি দেখেন 20,600 এবং 46,200 এর মধ্যে কোথাও ওপেন হচ্ছে এবং এর মধ্যেই ঘুরছে, মনে রাখবেন এটা নো ট্রেড জোন এরিয়া। এখানে মনে রাখবেন মার্কেট ফ্ল্যাকচুয়েট করবে, কোনো পয়সা হওয়ার সম্ভাবনা খুবই কম। নিফটির ক্ষেত্রে দেখে নিয়ে কী হচ্ছে। নিফটির ক্ষেত্রে একই রকমভাবে, নিফটির ক্ষেত্রেও একই রকমভাবে 21,650 থেকে 21,800, 650 থেকে 21,800 এই যে এরিয়াটা, এটা হচ্ছে নো ট্রেড জোন এরিয়া। এখানে মনে রাখবে মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে, ফলে এই নো ট্রেড এরিয়ার মধ্যে ট্রেড নিয়ে নিজেরা ফাঁসবেন না, এতে পয়সা হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে ভিডিও শেষ করার আগে একটা কথা বলে নিই, ট্রেড করার আগে নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন, নিজেদের মতো করে যদি কোনো অ্যাডভাইজার থাকে তাদের পরামর্শ নেবেন, সেইভাবে ট্রেড নেবেন। এটা শুধুমাত্র এডুকেশনের জন্য করা হচ্ছে, এটা এডুকেশনাল ভিডিও। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।